এ পর্যন্ত আমরা ভ্যারিয়েবল, কন্ডিশন, অ্যারে, লুপ, অবজেক্ট এবং ফাংশন শিখেছি। তো এইসব শেখা জিনিস দিয়ে আমরা কিছু সহজ সমস্যা সমাধান করব। তো আমরা তো জানি যে 1 ফিট সমান 12 ইঞ্চি। তো এটা আমরা জানি যে 1 ফিট সমান 12 ইঞ্চি। ইস তো আমরা একটা কাজ করতে পারি যে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি যেটার ভিতরে ইঞ্চিস দিলে সেটা ফিটে কনভার্ট করে দিবে, মানে ইঞ্চিস টু ফিটে কনভার্ট হবে। তো আমি ফাংশন কিওয়ার্ডটা লিখলাম যে কনভার্ট ইঞ্চিস টু ফিট, এবং এটা প্যারামিটার হিসাবে ইঞ্চিস নিবে, এবং তার ভিতরে কি হবে যে কনস্ট্যান্ট ফিট, সেটা কিভাবে হবে যে ইঞ্চিসটাকে 12 দিয়ে ভাগ করে দিলেই আমরা কি পাবো যে ফিট পাবো। এবং আমি এটা রিটার্নও করে দিলাম ফাংশনের ভিতর থেকে। এবং আমি যদি ফাংশনের বাইরে এটা কল করি এবং রিটার্ন ভ্যালুটা একটা ভেরিয়েবলে স্টোর করতে চাই যে এই হাইট ইন ফিট, এবং ফাংশনটাকে কল করে দিলাম যে 66 ইঞ্চি, এবং আমি যদি এখানে কনসোল লক করি যে হাইট ইন ফিট, তাহলে আমরা কনভার্ট করা ফিটটা দেখতে পাবো। যে আমি যদি নোট ফাইল নামটা লিখে রান করি তাহলে 5.5 ইন ফিট এটা বলে দিচ্ছে যে আমরা 66 ইঞ্চি ফাংশনের ভিতরে দিলাম, তো এই ইঞ্চিটাকে কনভার্ট করে ফিট করে দিল যে 5.5 ফিট। তো আমরা যদি এমনটা চাই যে এরকম 5.5 ফিট না বলে এটা বলবে যে 66 ইঞ্চিস, এটা বলে দেবে যে এটা হবে হচ্ছে 5 × 60, তো 5 ফিট 6 ইঞ্চি এটা বলে দিবে যে 5 ফিট 6 ইঞ্চিস, এটা এভাবে বলে দিবে যে একটু ফরম্যাট ওয়েতে বলে দিবে। তো সেটা কিভাবে করা যায় সেটার জন্য আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম যে ফাংশন ফরম্যাট টু ফিট ইঞ্চিস, মানে ফরম্যাট হবে আর কি। তো ফাংশনের নাম আমি দিলাম, প্যারামিটার হিসেবে ইঞ্চিস রিসিভ করবে। তো এর ভিতরে আমরা করতে পারি, তো আমরা কি করতে পারি যে এটা এটা যে ইঞ্চিসটা আসবে যে 66 ইঞ্চি ফর এক্সাম্পল, তো এটা যে ভাগফলটা হবে যে 5 × 60, যে 5 ফিট হবে, আর যে ইঞ্চিসটা হবে এই দুটো আর কি সেপারেটেড ওয়েতে হবে, এরকমটা হতে পারে। যেমন আমরা যদি জাস্ট কনস্ট্যান্ট ফিট ফ্র্যাকশন এটা যদি আমরা করি যে ইঞ্চিসটা হবে, ইঞ্চিসকে যদি 12 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে কিন্তু ওই যে পয়েন্টটা আসবে, তো এটা কিন্তু ডিরেক্ট 5.5, এই যে পয়েন্টটা আসলো, যে দশমিক আসলো, এটা কিন্তু আসবে। তো এটাকে আমরা কি করতে পারি, পার্স ইন্টিজার দিয়ে কনভার্ট করে এটা শুধু আমরা পয়েন্টের আগ পর্যন্ত মানটা নিতে পারি যে কনস্ট্যান্ট টোটাল ফিট পার্স ইন্টিজার। তো এটা কি করতে পারি, ফিট ফ্র্যাকশন এর ভিতর দিয়ে দিলে এটা কি করে যে এটা করে হচ্ছে স্ট্রিংকে কনভার্ট করে নাম্বারে, এবং এটা দশমিকের পরের নাম্বারগুলোকে ইগনোর করে দেয়, জাস্ট আমরা পূর্ণ সংখ্যাগুলো পাই। যে 5.5 যেখানে আছে সেখান থেকে আমরা জাস্ট কি পাবো যে 5 পাবো। এটা কেমন, আমি এটা যদি এখানে কল করে বোঝানোর চেষ্টা করি যে কনস্ট্যান্ট ফরম্যাটেড হাইট, আমি যদি এটাকে ফরম্যাট ফিট টু ইঞ্চিস এটা কল করে দিই 66 ইঞ্চি দিয়ে, এবং আমি এটা জাস্ট কলই করে দিলাম, এবং এখানে একটা ব্রেক পয়েন্ট অ্যাড করে রান অ্যান্ড ডিবাগে ক্লিক করার মাধ্যমে এটা যদি নোট.js দিয়ে এটা রান করি, এখানে যদি F11 প্রেস করি ফাংশনের ভিতরে যাবে। তো এখানে F10 প্রেস করলাম, এখানে এই যে 5.5টা আসলো, ওই 66কে 12 দ্বারা ভাগ করার মাধ্যমে 5.5 আসলো। তো এটা কি করবে, এটা কি করবে যে এই 5.5 থেকে জাস্ট 5টা নেবে, 5 পয়েন্টের পরে নাম্বারগুলোকে ইগনোর করবে, যেমন এটা এই যে 5টা শুধু পাইলো। তো আমরা কিন্তু পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। তো এটা এভাবে আমরা জাস্ট পূর্ণ সংখ্যাটা পেয়ে গেলাম এভাবে। তো এখন আমরা কি করতে পারি, এই যে পূর্ণ সংখ্যাটা পাইলাম আর যে ইঞ্চিস যতটুকু বাকি থাকলো সেটা কিভাবে পেতে পারি, সেটা কিন্তু আমরা পেতে পারি যে এটা 66কে 12 দ্বারা ভাগ করলে 5 বার যাবে, তারপরে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ থাকবে 6 কিন্তু। তো ভাগশেষ আমরা পেতে পারি রিমাইন্ডার বা মডিউলাস বা পার্সেন্টেজ
এটা পার্সেন্টেজ বলা যাবে না, তো মডুলাস অপারেটর এটার মাধ্যমে আমরা পেতে পারি। তো আমরা যদি সেটা পাওয়ার চেষ্টা করি যে কনস্ট্যান্ট রিমেইনিং ইঞ্চিসটাকে মডুলাস 12 করলে এটা কিন্তু ভাগশেষ বলে দিবে। তো ভাগশেষ কত 6 এটা কিন্তু আমাদেরকে বলে দিবে। তো এখন কিন্তু আমরা টোটালটা পেয়ে গেছি এবং রিমেইনিং যে ইঞ্চিসটা এটাও কিন্তু আলাদা আলাদাভাবে পেয়ে গেছি। তো এখন যদি আমি এটা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি যে ফরম্যাটেড রেজাল্টটা কি হবে, যে টোটাল ফিটটা হবে। তারপরে আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি যে এত ফিট হবে, তারপরে হচ্ছে যে রিমেইনিং ইঞ্চিসটা হবে সেটা থাকবে। তারপরে আর কি আমি এখানে বলে দিলাম যে এত ইঞ্চিস, এরকমটা হবে। তারপরে আমি এই ফরম্যাটেড রেজাল্টটা রিটার্ন করে দিতে পারি, যাতে আমরা ফরম্যাটেড রেজাল্ট, তো এটা আমি এখান থেকে রিটার্ন করে দিলাম। তো এখান থেকে আমরা রিসিভ করেছি যে ফরম্যাটেড রেজাল্টটা, এবং এটা যদি আমি কনসোল লক করি এখানে যে ফরম্যাটেড হাইট, তো এটা যদি আমি এখান থেকে কনসোল লক করি তাহলে কিন্তু এখন দেখতে পাবো যে এটা বলে দিবে যে কত ইঞ্চি কত ফিট, 5 ফিট 6 ইঞ্চি এটা বলে দিবে। এটা কিভাবে হলো যে এই যে 66 ইঞ্চি এটা গেল, তো এটাকে 12 দ্বারা ভাগ করার ফলে 5.5 আসলো, যেটা আমরা উপরেও করেছি। তো এটাকে আমরা কি চাই যে 5 ফিট 6 ইঞ্চি এভাবে আলাদা করবে। তো পার্সেন্টেজার কি করলো, 5 ফিট 5 ইঞ্চি 5.5কে জাস্ট 5 নিল, কারণ এটা কি করে যে স্ট্রিংকে কনভার্ট করে নাম্বারে, এবং দশমিকের পরে নাম্বারগুলোকে সে ইগনোর করে, জাস্ট পূর্ণ সংখ্যা দিয়ে দেয়। এই জন্য আমরা এটা আরও অনেকভাবেও করা যায়। তো এটা 5 দিল, তারপরে আমাদের তো বাকিটুকু লাগবে। তো বাকিটুকু পাওয়ার সেটা হলো ভাগশেষটা, যে 66কে 12 দিয়ে ভাগ করার ফলে ভাগফল হয় 5 এবং ভাগশেষ হয় হচ্ছে 6। তো ওই 6টা পাওয়ার উপায় হচ্ছে রিমাইন্ডার বা মডুলাস। তো এটার মাধ্যমে আমরা বাকি ইঞ্চিসটাও পেয়ে গেলাম। তো এটাই আমি জাস্ট আর কি সাজিয়ে লিখেছি। তো এখন এটা যদি আবারও আমি রান অ্যান্ড ডিবাগে দিয়ে দেখার চেষ্টা করি এবং ডিবাগ কনসোলে এটা দেখার চেষ্টা করি, এটা F11 প্রেস করে ভিতরে গেলাম, তো এটা 66 আসলো। তো এটা 5.5 আসলো, যেটা পার্সেন্টেজার করে কি করলো, এটা জাস্ট 5 নিল এবং এরপরে যে 66 থাকবে সেটাকে আর কি 12 দ্বারা মডুলাস করলে 6 যে ভাগশেষটা থাকে সেটা দিয়ে দেবে। তো তারপরে এটা জাস্ট খালি ফরম্যাটেড ওয়েতে বসিয়ে দিবে, তারপরে এটা এই যে 5 ফিট 6 ইঞ্চিস এটা রিটার্ন করে দেবে এবং এটা এখানে রিসিভ হয়ে কনসোল লক হয়ে যাবে। জাস্ট এটাই আর কি। তো আশা করি এটা বুঝতে পারছেন, সহজ আর কি। তো যাই হোক, এইভাবে আমরা ইউনিট কনভার্ট করতে পারি। তো এছাড়াও আপনি যে কোনো ধরনের ইউনিট আসলে কনভার্ট করতে পারেন, যেমন আপনি চাইলে কেজি টু গ্রাম, তারপরে ইঞ্চিস টু সেন্টিমিটার, ফারেনহাইট টু সেলসিয়াস, আওয়ার্স টু মিনিট, এই ধরনের যত রকমের ইউনিট আছে কনভার্ট করতে পারেন। আপনি জাস্ট গুগলে যাবেন, তারপর সার্চ দিবেন যে এটার ইউনিটটা কত হয়, তো ওই ভেরিয়েবলটা জাস্ট খালি আর কি চেঞ্জ হবে। তো এটা যেমন 1 ফিট সমান 12 ইঞ্চি, তো এইটা জানলেই আপনি কিন্তু কনভার্ট করতে পারতেছেন যে ফিট টু ইঞ্চি, ইঞ্চি টু ফিট, এরকম যে ফাংশন, তারপরে কনভার্ট কেজি টু গ্রাম, তো এরকম যে কিলোগ্রামসটা প্যারামিটার হিসেবে আসবে, তারপরে কনস্ট্যান্ট গ্রামসটা হবে কি যে কিলোগ্রামস, সেটাকে আর কি 1000 দ্বারা গুণ করলে কি হবে যে গ্রামে কনভার্ট হবে, কারণ 1 কেজি সমান হচ্ছে 1000 কিলোগ্রাম। আমি 100 লিখছি, 1000 কিলোগ্রাম। তো এটা এখান থেকে রিটার্ন করে দিতে পারেন গ্রামস। আবার আরেকভাবে হতে পারে যে গ্রাম টু কিলোগ্রাম, তো এটা কি হবে যে গ্রামকে 1000 দ্বারা ভাগ করে দিলে কিন্তু কিলোগ্রাম পাওয়া যাবে। তো এভাবে আর কি যে এসব আপনি গুগল করলে পেয়ে যাবেন। তো জাস্ট গুগল করে নিয়ে এসে এভাবে ফাংশন লেখার মাধ্যমে আপনি কিন্তু ইউনিটগুলো কনভার্ট করে ফেলতে পারেন।